بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. মহিয়সী নারী হযরত মরিয়ম আলাইহিস সালামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম যখন ৩০ বছর বয়সে পদার্পণ করলেন, জয়তুন বৃক্ষ থেকে জয়তুন সংগ্রহ করার জন্য একদা তিনি জেরুজালেমের হুহু এলাকায় তার মাতা সহ চলে এলেন। এরপর থেকে মহিয়সী নারী হযরত মরিয়ম আলাইহিস সালাম পুরোপুরি পর্দার আড়ালে জিকির আজগার আর ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে পড়লেন। একদিন দুপুরের সময় ইবাদতরত অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামের নিকট আল্লাহ পাকের পবিত্র কালাম এসে পৌঁছল। হে আমার পরওয়ারদিগার, নিজের নূরের আলোকে তাকে আলোকিত করুন। অগণিত ফেরেশতা একত্রিত হয়ে সমস্বরে বললেন, অবশ্যই আল্লাহর প্রশংসা করা উচিত। অতঃপর আল্লাহ পাকের বিশ্বস্ত ওহীর বার্তাবাহক ফেরেশতা জিবরাইল হযরত ঈসা আলাইহিস সালামের জন্য পবিত্র কিতাব ইনজিল নিয়ে এলেন। দেখে মনে হচ্ছিল উজ্জ্বল আয়নার ন্যায় দ্যুতিময়। অতঃপর সেই সময় হযরত মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামের কলবে পবিত্র কিতাব ইনজিল নাজিল হলো। রুহুল কুদ্দুস হযরত ঈসা আলাইহিস সালামকে জর্ডানের পূর্ব দিকের মরুভূমিতে নিয়ে গেলেন। এই নির্জনতায় ঈসা আলাইহিস সালাম ৪০ দিন ও ৪০ রাত ক্ষুধা, তৃষ্ণা আর একাকিত্বের মাঝে মহান আল্লাহ পাককে স্মরণ করলেন। এই দিনগুলোতে তিনি দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় মোনাজাতে মশগুল থাকতেন। মরুভূমিতে কৃষ্ণকালো রাতের আঁধার আর ঠান্ডা যেমন ছিল, তেমনি ইবলিশ বিভিন্ন ছদ্মবেশে হযরত মরিয়মের পাক পবিত্র পুত্র হযরত ঈসা আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ায় রত ছিল। একমাত্র খোদাই পারেন মুজিজা দেখাতে। তিনি সকল মুজিজার মালিক। রোগীদের শাফা কার কুদরতে? খোদার কুদরতে। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম প্রতিবার তাকে আল্লাহর পবিত্র কয়েকটি কালাম দ্বারা তাড়িয়ে দিচ্ছিলেন। ঈসা, তোমার মর্যাদা এমন স্তরে পৌঁছেছে যে তোমাকে পিতা ছাড়াই সৃষ্টি করেছেন। দূর হ, খোদার রহমত থেকে বিতাড়িত শয়তান, দূর হ। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় যে কিনা আল্লাহ তাআলার মর্তবা বুঝতে পারে এবং নিজে পথ চলতে পারে।
পরীক্ষায় উত্তীর্ণের পর হজরত ঈসা আলাইহিসসালাম জেরুজালেমে ফিরে গেলেন। হজরত মরিয়মের পবিত্র পুত্র হজরত ঈসা আলাইহিসসালাম অন্ধ একজন ব্যক্তিকে দেখতে পেলেন। ওই অন্ধ ব্যক্তি হজরত ঈসা আলাইহিসসালামকে খোদার পয়গম্বর হিসেবে জানতেন। ওই ব্যক্তি হজরত ঈসা আলাইহিসসালামের নিকট তার চোখের জন্য শেফা চাইলেন। যেহেতু পবিত্র ইনজিল শরীফ নাজিল হওয়ার শেষ পর্যায়ে ছিল, ঈসা আলাইহিসসালাম নিজেকে বনি ইসরায়েলদের নিকট পয়গম্বর হিসেবে ঘোষণা দিলেন। হে ঈসা, ওই সুউচ্চ স্থানে উঠলে লোকজন আপনাকে ভালোভাবে দেখতে পাবে। যদি কিছু বলার থাকে লোকজন শুনুক। মহান পরওয়ারদিগার কি মোবারক, যিনি আশরাফুল মখলুকাতকে পবিত্র কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। মোবারক সেই মহান স্রষ্টাকে, যিনি এই আশরাফুল মখলুকাতকে নাফরমানির কারণে জান্নাতুল ফেরদৌস থেকে বিতাড়িত করেছিলেন। মোবারক সেই মহান স্রষ্টাকে, যিনি রহমতের অবারিত দ্বার বান্দাদের জন্য উন্মোচন করে দিয়েছেন এবং নিজের পয়গম্বরদেরকে বান্দাদের জন্য প্রেরণ করেছেন। মোবারক সেই মহান স্রষ্টাকে, যিনি নিজের বান্দাদের জন্যই জমিন প্রদান করেছেন, যেমনভাবে পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ওনার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে আবাদ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মোবারক সেই মহান স্রষ্টাকে, যিনি পবিত্র শরীয়তকে ওনার প্রিয় বান্দা হজরত মুসা কালিমুল্লাহর মাধ্যমে পাঠিয়েছেন, যেন ইবলিশ আমাদেরকে কখনো ধোঁকা দিতে না পারে, এবং তিনি আমাদেরকে পৃথিবীতে সকলের ওপরে স্থান দিয়েছেন। ভাইয়েরা, এখন আমরা কি করব যাতে করে আমাদের গুনার কারণে শাস্তি পেতে না হয়? এটা ঠিক যে আমি তোমাদের জন্য হিকমত নিয়ে এসেছি, যেন তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষম হই। অতএব খোদাকে ভয় করো, তিনিই একমাত্র আমাদের পরওয়ারদিগার এবং সব কিছুর মালিক। তাই সমস্ত সত্তা দিয়ে ওনার ইবাদত করো, এটাই একমাত্র সঠিক পথ। আমার কাছ থেকে তালিম নাও আর জেনে রাখো, যে কিনা একক ও অদ্বিতীয় খোদার সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশত হারাম করে দেবেন এবং তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। ফিলিস্তিন 30 খ্রিস্টাব্দ। কে এটা কিনবে? ওটা দাও তো দেখি। জনাব, কিনবেন? না, আমরা এখানে যা ইচ্ছে কবুল করি না। খুব বেশি হ্যাঁ, দিচ্ছি। গুরুত্বপূর্ণ। না না, এত বেশি দিয়ে আমি নিব না ভাই, আপনি একটু কমাতে হবে। না না, আমি কমাতে পারবো না। দারুণ বুদ্ধি। বাজার হলো হট্টগোল বাঁধানোর উৎকৃষ্ট জায়গা। কি করতে চাইছো? কতল করব। বাজারে হট্টগোল বেঁধে যাবে। বাজারের এই হট্টগোলের ফাঁকে ওই রোমান দখলদারদের ঝামেলায় ফেলে দেব। রোমানদের কতল করা ঠিক হবে, তাও আবার ফিলাতেসের আগমনের দিনে। রুফোস এখনো পর্যন্ত আমাদের 40 জন ব্যক্তিকে কতল করেছে। ওর দিলে কোনো রহম নেই, এটা কি বুঝতে চাও না? ভয় পেও না, তার কন্যার পঙ্গুত্ব তাকে অসহায় করে দিয়েছে। এই রূপস আর সেই রূপস নেই। ইউসুফ, তুমি কি এখনো পর্যন্ত কোনো রোমানকে কতল করেছো? না। হজরত ইয়াহিয়াকে তারা কতল করেছে। যদি তুমি হজরত ইয়াহিয়ার প্রকৃত বন্ধু হও, তবে অবশ্যই এই খুনের বদলা নেবে। সুযোগের অপেক্ষায় রয়েছি প্রতিশোধ নেয়ার।
কিন্তু ওই রোমানদের কতল করে কি ফায়দা? শুধু পরিস্থিতি ঘোলাটে হবে। একজন রোমানের বদলে কয়েকজন ইব্রানিকে ক্রুশে ঝুলিয়ে কি লাভ হবে বলো তোমরা? এখন আর এইসব বলার সময় নেই। ওরা সাধারণ মানুষকে কতল করছে। আমার এবং তোমার খোদা এরা ভীত নয়, কোনরূপ দলিল ছাড়াই এরা আমাদের কতল করছে। এটি ইহুদিদের অঞ্চল। পয়গম্বর খেলা অনেক পূর্বেই খতম হয়ে গিয়েছে। ইসকারিয়তি, তোমার জন্য বিপজ্জনক কিছু অপেক্ষা করছে। জনাব সেনাপতি, ওই দুই ব্যক্তি মনে হচ্ছে কোনো অঘটন ঘটাবে, তাই আপনার ঘোড়ার দিকে গিয়েছে। মনে হচ্ছে খঞ্জন নিয়ে কোনো খারাপ কিছু ঘটাবে, আপনার ঘোড়া চুরি করতে চাইছে। দেখো কে এসেছে, জনাব সেনাপতি। এই, তোমরা দুইজন এখানে কি করছো? আরামজাদা! আপনার বাচাল মূর্খদের দেখে তামাশা করছি, জনাব মহান প্যারাক্রাতুর। মস্করা করছো? একেবারেই না। আপনাকে ওদের সঙ্গে বেঁধে ফিলাতেসের নিকট পাঠাতে চাইছি। সিপাহী এসো, এই ময়লা আবর্জনাগুলোকে বেঁধে ফেলো। কোনো নড়াচড়া করবে না, তোমাদের কতল করব। এদের নিয়ে চলো। খঞ্জরবাহী পৃথিবীকার। আমি খুশি হয়েছি, তুমি ভালো ইব্রানি ব্যক্তি। কি নাম তোমার? ইয়াহুদা ইসকারিয়তি। কোথায় থাকো? খালিলে এলাকার অধিবাসী। আচ্ছা, তুমি আবার এদের সঙ্গে কাজ করছো না তো? আমি না, ওই দুষ্কৃতিকারী জিলুতরা ইহুদিদের জন্য মাথা ব্যথার কারণ। কারো প্রতি রহম করে না, ওদের ক্রুশবিদ্ধ করে মারা উচিত। এখনই না। অবশ্যই, আপনি যা বলবেন কবুল। বুঝতেই পারছি। আচ্ছা, আবার যদি এরকম সন্দেহজনক কিছু দেখো আমাদের খবর দেবে। না, এটা দেখে ভালো লাগছে। আরে, এত বেশি দাম কেন? এই কাপড়টা কত? এই কাপড়টা এত বেশি। আমি এটা নিয়ে নেবো। দেখো, কিছু সাহায্য করে, কিছু সাহায্য করে। ঠিক আছে। লাল মোরগের সাথে কে লড়বে? আমি লড়বো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ঠিক আছে। এই মুদ্রাগুলো নিয়ে রোমান সিপাহীদের দাও। এদের বলবে যেন আমাদের জিনিসপত্রের দিকে একটু খেয়াল রাখে। বেশ শক্তিশালী মনে হচ্ছে। সাদা চাচা, আচ্ছা সামুন পুত্র ইসকারিয়তি, বলো তো এখানে তুমি কি চাইছো? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো যে কি করছো? কয়েকদিন পর পর আমাদের মুদ্রার বাজারে এসে আমাদের আয়ের সব নিয়ে যাচ্ছ। হঠাৎ এসে খঞ্জরবাহীদের আগমনের খবর দিয়ে আমাদের ভয় দেখাচ্ছ।
এখন তো মনে হচ্ছে তুমি আমাদের সবাই উপার্জন লুটে পুটে নিয়ে যেতে চাইছো। সত্যি করে বলো তো তোমার আসল উদ্দেশ্যটা কি? আরে না, বিশ্বাস করো আমি শুধু দেখতে এসেছি। রোমানদের জন্য চাকু ধার দিচ্ছ না? আমি একজন কসাই, আমার কাজ হচ্ছে মানুষের ভেড়া জবাই করা। আমার ক্রেতা ফিলাতেস বা যেই হোক, আমার জন্য কোনো পার্থক্য নেই। এখন তো এই দুইজন একসঙ্গে জোট বেঁধেছে। বারাবাস আবার কি ঝামেলা পাকাবে? খঞ্জর আমাকে দারুণভাবে উৎসাহিত করে। খঞ্জর ছাড়ো, আমার জন্য একটি ভেড়া কোরবান করা 10 জন রোমান লাশের চাইতেও বেশি মূল্যবান। তাহলে কে এই বন্দী লোকদের মুক্তি দেবে? আচ্ছা, তামাশা দেখাও, এখনই সময়। ওহে জেরুজালেমের দুর্ভাগা জনগণ, ইহুদি দুর্ভাগার দল, সুলাইমান ও দাউদের সিংহাসনের অধিকারী, দেখো কি দিন এসে গিয়েছে। সবাই নিজের অস্ত্র বের করো, রোমানদের রক্ত ছড়াতে হবে। জনাব ফিলাতুস প্রবেশ করছেন। জনাব ফিলাতুসের সম্মানে হুঁশিয়ার। কাইজার তিরবারিউসের প্রতিনিধির সম্মানে জেনারেল ম্যান্টিউস ফিলাতেস, হুঁশিয়ার। জনাব পিলাতেস তো দেখিয়ে না দেখার ভান করলেন। বুঝতে পেরেছি। আমার 1 মাসের অনুপস্থিতিতে এত কিছু ঘটে গেল। আমি থাকলে তো সম্রাটের সামনে সিনেটরদের জবাবদিহি করতাম। যদি তিনি চান তাহলে আমরা যা চাই সেই জিনিসটি আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দান করবেন। ভালোভাবে জেনে রাখো, সেখানে ঝামেলা হট্টগোল ছাড়া ব্যবসা বাণিজ্যের কিছুই পাবে না। নির্বোধ ব্যবসায়ী।